আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শিশুর মঙ্গলার্থে মায়ের ভূমিকা। মায়ের ভালোবাসা, যত্ন ও আশীর্বাদ যে শিশুর জীবনে কিভাবে প্রভাব ফেলে তা জানব আজকের এই পর্বে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওগুলির আপডেট পেতে পারে। প্রাচীন জ্যোতিষশাস্ত্রের মতে একজন মায়ের আদর্শ আচরণ এবং তার প্রতিদিনের কর্মসূচি শিশুর ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। তবে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ নিয়ম ও প্রতিকার উল্লেখ আছে যা মায়েরা অনুসরণ করলে তাদের সন্তানদের মঙ্গল হতে পারে। প্রথমত, মায়েদের উচিত প্রতিদিন সকালে সূর্য দেবতাকে প্রণাম করা। সূর্য দেবতা হল জ্যোতিষশাস্ত্রের শক্তি এবং জীবনের প্রতীক। সূর্যের আশীর্বাদে শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তাই প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করে প্রণাম করা উচিত। দ্বিতীয়ত, শনিবার দিন শনিদেবের পুজো করলে শিশুর উপর থেকে দোষ দূর হয় এবং তার জীবনে শান্তি বজায় থাকে। শনিদেবের আশীর্বাদে শিশুর শারীরিক ও মানসিক উন্নতি ঘটে। মায়েদের উচিত সাদা বা হালকা রঙের পোশাক পরা, বিশেষত পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন চন্দ্রের শক্তি বেশি থাকে এবং এটি মায়ের মনের স্থিরতা ও শান্তি বৃদ্ধি করে, যা শিশুর উপর ইতিবাচক প্রভাব ফেলে। মায়েদের উচিত সন্তানের সামনে সবসময় হাসিখুশি থাকা। জ্যোতিষ মতে মায়ের হাসিমুখ শিশুর মনোবল বাড়ায় এবং তার জীবনে সুখ ও শান্তি আনে। মায়ের হাতের খাবার শিশুর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। মায়ের হাতের রান্না করা খাবার শিশুর স্বাস্থ্যের জন্য ভালো এবং মায়ের আশীর্বাদ হিসেবে কাজ করে। মায়ের উচিত নিয়মিত প্রার্থনা করা এবং সন্তানের জন্য শুভকামনা জানান। এটি শিশুর জীবনে পজিটিভ এনার্জি আনে এবং তার জীবনে শুভ ফল এনে দেয়। এই সমস্ত প্রতিকার এবং নিয়মগুলি পালন করলে মায়েরা তাদের সন্তানদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং মায়ের আশীর্বাদে শিশুর জীবনে সবসময় শুভ ফল আসে। আপনাদের ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকুন।